নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কেএফসির ক্রিস্পি চিকেনের রেসিপি। খুব সহজে বাড়িতে কিভাবে তৈরি করবেন আর কিভাবে স্টোর করে রাখবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রথমে দেখুন একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি একদম ঠান্ডা জল এখানে নিয়ে নেব। প্রথমে ঠান্ডা জলটা ব্যবহার করবেন। যদি আপনার কাছে ঠান্ডা জল না থাকে তাহলে বরফ দিয়ে জলটাকে একদম ঠান্ডা করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অনিয়ন পাউডার। যদি অনিয়ন পাউডার না থাকে তাহলে আপনারা এখানে অনিয়ন পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পাউডার, প্যাপ্রিকা পাউডার। প্যাপ্রিকা পাউডার যদি না থাকে আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর অনেকটা পরিমাণে এখানে দিয়ে দিয়েছি ভিনিগার। এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে আর একটু চিড়ে দিয়েছিলাম চিকেনের লেগ পিসগুলোকে, সেগুলো এখন আমি এর মধ্যে ডুবিয়ে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত আমি রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমি বের করে নিয়ে এসেছি। এখন আমি কিন্তু রেডি করব এর ওপরের কোটিংটা। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, সাথে দিয়ে দিলাম অনিয়ন পাউডার, জিঞ্জার গার্লিক পাউডার, রেড চিলি পাউডার, দিয়ে দিলাম অরিগ্যানো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা খুব সুন্দর আসার জন্য, আর দিলাম নুন। এবার দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা নর্মাল ঠান্ডা জলও এখানে ব্যবহার করতে পারেন আর একবার করে ডিপ করার জন্য, আর নয়তো এই যে জলের মধ্যে ভেজানো ছিল সেই জলটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমি একটা একটা করে চিকেন এইভাবে কোট করে নিলাম একবার, তারপর জলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আর একবার আমি কোট করে নেব। এইভাবে সিঙ্গেল কোটিং অথবা ডাবল কোটিং করে আপনারা কিন্তু ফ্রিজে মানে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। কিভাবে রাখবেন? এরকমভাবে কোট করার পর 2 থেকে 3 ঘন্টার জন্য প্লেটের উপর ছড়িয়ে একদম নর্মাল ফ্রিজে রাখবেন। তারপর ভালো মতো কোটিংটা সেট হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দেবেন 1 থেকে 2 সপ্তাহের জন্য। যেহেতু এখন বর্ষাকাল তাই বিকেলবেলা স্ন্যাক্স আইটেমের জন্য এইভাবে যদি করা থাকে যখন তখন কিন্তু বের করে আপনারা কিন্তু ভেজে নিতে পারবেন। তাহলে দেখলেন কিভাবে আমি আপনাদেরকে করে দেখালাম কোটিংটা। এখন তেল বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা ঠিক ভালো মতো দিয়ে একদম হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। যতক্ষণ না খুব ভালো করে গরম হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজবেন না, না হলে চিকেন ভালো মতো সেদ্ধও হবে না ভেতর থেকে, আর ওপরের কোটিংটা কিন্তু ভালো মতো ভাজা হবে না, অথবা পুড়ে যাবে অথবা তেলটা অতিরিক্ত অ্যাবজর্ব করে নেবে। তাই প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভালো মতো এপিটোপিট করে নেবেন, তারপর মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজবেন। আপনারা চাইলে কিন্তু নর্মাল সিঙ্গেল কোটিং করেও ডিপ ফ্রিজে রাখতে পারেন, ডাবল কোটিং করার কোনো দরকার নেই যদি আপনাদের কাছে মনে হয়। আর যদি পারেন ডাবল কোটিংও করতে পারেন। তাই আপনারা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করবেন। একদম পারফেক্ট কিন্তু কেএফসির মতোই ক্রিস্পি চিকেন তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন কত সহজ কিন্তু বাড়িতেই কেএফসির এই ক্রিস্পি চিকেন বানানো। খুব সহজ কিন্তু, আর বানিয়ে স্টোর করে রাখলে বাচ্চাদের এবং বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। বারবার বাইরে থেকে কিন্তু কিনে আনতে হবে না। আশা করব আমার আজকের এই সহজভাবে দেখানো রেসিপি আপনাদের ভালো লাগলো। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। আশা করব রেসিপি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।